ক্লাস 12 এর মডেল 12 এর 21 যেটা আছে fx ইকুয়ালস টু এক্স ইন্টু মড এক্স, এটা হচ্ছে বিবৃতি 1। বিবৃতি 1 fx ইকুয়ালস টু এটা দেওয়া আছে। এখানে বলছে যে এক্স সমান 4 বিন্দুতে এই অপেক্ষক x সমান 4 বিন্দুতে সন্তত ও অন্তরকলনযোগ্য। তো এখানে এফএক্সটা যেটা দেওয়া আছে এফএক্স ইকুয়ালস টু এক্সটা যদি 4-এর বড় বা সমান হয় তাহলে এখানে পাবো এটা মডের ভিতরে এটা 0 বা ধনাত্মক হবে, ফলে এটা মডটা সরাসরি উঠে যাবে যখন এক্স গ্রেটার ইকুয়ালস টু 4। আর যখন লেস দেন 4 হবে তখন মডের মধ্যে এটা ঋণাত্মক হবে, ফলে ঋণাত্মকের মডুলাস তুলতে গেলে সঙ্গে একটা মাইনাস রাখতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x যখন এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 4, আর ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x যখন এক্সটা লেস দেন 4। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 4 প্লাস এফএক্স, তো 4 প্লাস এফএক্স করলে যেখানে 4-এর বড় সেখানে লিমিট বসবে, অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4 ইকুয়ালস টু 0। আর লিমিট এক্স টেন্স টু 4 মাইনাস এফএক্স, এটা সমান পাবো এটা যেখানে 4-এর কম, অর্থাৎ এই দ্বিতীয় রাশিতে 4 বসবে, তো এটাও হচ্ছে 0। আর এ4 এটা x সমান যেখানে 4 সেটাই বসবে, ফলে 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4 ইকুয়ালস টু 0। তাহলে এই তিনটে মান যেহেতু সমান, তাহলে x সমান 0 বিন্দুতে এফএক্স সন্তত। এই তিনটে মান লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং x সমান 4-এ মান তিনটে সমান, তাহলে x সমান এখানে 4 বিন্দুতে সন্তত। এবার আমরা এফ ড্যাশ এক্স বের করব। তো এফ ড্যাশ এক্স যখন এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 4 তখন এটার ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস 4 যখন এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 4, আর যখন লেস দেন 4 তখন ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস 4 যখন এক্সটা লেস দেন 4। তাহলে এখানে আর এফ ড্যাশ 4 ইকুয়ালস টু এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ 2 ইন্টু 4 মাইনাস 4 ইকুয়ালস টু 4, আর এল এফ ড্যাশ 4 ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু 4 প্লাস 4 ইকুয়ালস টু মাইনাস 4। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো হচ্ছে আলাদা। তাহলে এখানে x সমান 4 বিন্দুতে এফএক্স অন্তরকলনযোগ্য নয়। কিন্তু এখানে বিবৃতি 1 বলা আছে যে x সমান 4 বিন্দুতে সন্তত অন্তরকলনযোগ্য। তাহলে এখানে বিবৃতি
বিবৃতি 1 এটা মিথ্যা, বিবৃতি 1 এখানে মিথ্যা। আর বিবৃতি 2 যেটা বলছে, বিবৃতি 2 এখানে বলা আছে যে x মান a বিন্দুতে সন্তত হলে f ড্যাশ এর অস্তিত্ব নাও থাকতে পারে। তো বিবৃতি 2 হচ্ছে এটা সত্য, সন্তত হলে অন্তর্কলন যোগ্য নাও হতে পারে। যেমন fx সমান mod x, এটা x সমান 0 বিন্দুতে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। তাহলে সন্তত হলে অন্তর্কলনযোগ্য নাও হতে পারে। তাহলে এটা কিন্তু বিবৃতি 2টা সত্য। তাহলে 1 মিথ্যা এবং 2 সত্য। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। এরপর 22 যেটা আছে, নাম্বার 22, এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টি মাইনাস 1/t এবং এক্স টু দি পাওয়ার 4 y to the power 4 equals to t square plus 1/t square। তো এখান থেকে dy dx এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। dy নাম্বার 22 যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টি মাইনাস 1/t আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার। তাহলে এখানে dy dx এটা কত হবে তা নির্ণয় করতে হবে। তো আমরা এই প্রথমের এটাকে উভয় পক্ষে স্কোয়ার করব। স্কোয়ার করলে এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর ডান সাইডটা স্কোয়ার করা আছে। তো এখানে টি এবং 1/t এটা কেটে যাবে। তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এখানে দেওয়া আছে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার, এটা বসে গেল। আর 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে টি স্কোয়ার, এটা -2, এখানে 1/t স্কোয়ার। তো এখানে টি স্কোয়ার এবং 1/t স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -2 বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -1। তাহলে পাবো যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -1/x এর স্কোয়ার। তাহলে এবার এখানে ডেরিভেটিভ করব। তাহলে 2y dy dx ইকুয়ালস টু, এটাকে লেখা যায় -x এর পাওয়ার -2। তাহলে এখানে ডেরিভেটিভ হবে -2x টু দি পাওয়ার -3। তাহলে 2y dy dx এটা ইকুয়ালস টু পাচ্ছি 2/x³। তো এখানে 2 ক্যান্সেল হবে, 2 এখানে ক্যান্সেল হবে, ফলে y ইন্টু dy dx ইকুয়ালস টু 1/x²। তাহলে dy dx এটা পাচ্ছি 1/x²y। তো এখানে এই যে রাশি আছে, এখানে আমরা x² যেটা আছে এরপর 24 যেটা করব, 24 এটাই আছে y ইকুয়ালস টু সাইন ইনভার্স x এর স্কোয়ার, সাইন ইনভার্স x এর স্কোয়ার। তাহলে এখানে বের করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস x dy dx।
এটা সমান কত? তাহলে এখানে হচ্ছে y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স এর স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স করবো, ডিওয়াই ডিএক্স এটা প্রথমে এক্স স্কোয়ারের মতো হবে, ফলে টু সাইন ইনভার্স এক্স, এরপর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ অর্থাৎ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা গুণ আসবে। এবার এটাকে আমরা ডান দিকে বাম দিকে গুণ করব, তাহলে পাচ্ছি এখানে 2 সাইন ইনভার্স এক্স। এবার এটাকে উভয় পক্ষে স্কোয়ার করে দিলে এই রুটটা চলে যাবে, এখানে পাবো ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার ইকুয়ালস টু 4, আর এটা সাইন ইনভার্স এক্স স্কোয়ার হবে, ফলে এখানে হয়ে যাবে এটা 4, এটা হবে, ফলে হয়ে যাচ্ছে 4y, এটা পাচ্ছি 4y, যেহেতু সাইন ইনভার্স এক্স স্কোয়ারটা হচ্ছে y। এবার এটাকে ডেরিভেটিভ করব গুণ আকারে, তাহলে প্রথমটার ডেরিভেটিভ -2x ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এইটার ডেরিভেটিভ, এটা হবে 2 ডিওয়াই ডিএক্স ইন্টু d2y dx2, এটা ইকুয়ালস টু 4 ইন্টু ডিওয়াই ডিএক্স। তো এখানে 2 ডিওয়াই ডিএক্স এটা একটা কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে, 2 ডিওয়াই ডিএক্স যদি কমন করি তাহলে এখানে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2, আর এখানে পাবো এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, আর ডান সাইডে এখানে 4 ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্স এখানে ক্যান্সেল হয়ে যাবে, আর 2 ওইদিকে ভাগ হয়ে গেলে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2। তাহলে এখানে 2 অ্যান্সার আছে, 2 অ্যান্সার হচ্ছে অপশন ডি, এখানে 2 আছে অপশন ডিতে। এরপর নাম্বার 25 যেটা আছে এক্স সমান দেওয়া আছে এটি স্কোয়ার, আর ওয়াই সমান দেওয়া আছে 2at, তাহলে d2y dx2 কত হবে, d2y dx2 এটা কত? তাই এটা প্যারামেট্রিক আকার, প্রথমে এটা dx dt করতে হবে, dx dt হচ্ছে 2at, আর dy dt এখানে এটা t এর সাপেক্ষে ডেরিভেটিভ 2a, তাহলে এখান থেকে এবার dy dxটা আমরা পেয়ে যাব, dy dx হচ্ছে dy dt বাই dx dt, dy dt বাই dx dt। তো dy dt এখানে ছিল 2a, আর dx dt হচ্ছে 2a বাই 2a ইন্টু t, তো 2a এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকছে 1/t। এরপর এবার d2y dx2 করব, d2y dx2 এটা হচ্ছে এইটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তো এক্স এটা টি আছে, টি এর রাশি আছে, ফলে এটাকে টি এ চেঞ্জ করে নেব, ইন্টু করব ডিটি ডিএক্স, যেহেতু আমাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এটা ডিটিতে চেঞ্জ করে নিয়ে এখানে ডিটি ডিএক্স গুণ হবে। তো 1/t এর ডেরিভেটিভ অর্থাৎ 1/x এর ডেরিভেটিভের মতো এটা হবে 1/-1/t স্কোয়ার, আর ডিটি ডিএক্স এখানে করা আছে, ডিটি ডিএক্স হচ্ছে 1/, এখানে হয়ে যাবে 1/2at, ফলে এখানে পাচ্ছি -1/2at3। তাহলে এখানে এই অ্যান্সার আছে অপশন সিতে, এখানে এই অ্যান্সার আছে অপশন সি, এই অ্যান্সার আছে অপশন সিতে। এরপর 26 যেটা আছে, একটি গোলাকৃতি বেলুন থেকে প্রতি মিনিটে
4 ঘনমিটার হারে বাতাস বের হয়। বেলুনের ব্যাস যখন, এটা দেওয়া আছে, একটি গোলকাকৃতি বেলুন থেকে প্রতি মিনিটে 4 ঘনমিটার হারে বাতাস বের হয়। বেলুনের ব্যাস যখন 8 মিটার, তখন বেলুনের বক্রতল যে হারে হ্রাস পায় তার 26 যেটা আছে, একটি গোলকাকৃতি বেলুন থেকে প্রতি মিনিটে 4 ঘনমিটার, তো এখানে 4 ঘনমিটার হবে না, এটা 1/4 ঘনমিটার হবে, বাতাস বের হয়। বেলুনের ব্যাস যখন এখানে 4 মিটার দেওয়া আছে, 8 মিটার দেওয়া আছে, তো এটাও 4 হবে। তাহলে অ্যান্সারের সঙ্গে, অপশনের সঙ্গে মিলবে। এখানে 4 ছিল, এটা 1/4 হবে, আর 8টা এখানে 4 হবে, তবে এখানে অ্যান্সারের সঙ্গে মিলবে। তাহলে একটা গোলাকৃতি বেলুন থেকে প্রতি মিনিটে 1/4 ঘনমিটার হারে বাতাস বের হয়। বেলুনের ব্যাস যখন 4 মিটার, তখন বেলুনের বক্রতল যে হারে হ্রাস পায় তা হলো। তো এখানে টি মিনিটে ধরি, ব্যাসার্ধটা হচ্ছে আর, তখন আয়তন ভি হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এস হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে ডিভিডিটি এখানে হচ্ছে 4/3 পাই, এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, তাহলে 3 আর স্কোয়ার ডি আর ডিটি। তো এখানে ডিভিডিটি এটা ধরতে হবে -1/4, যেহেতু হ্রাস পাচ্ছে এখানে মাইনাস হবে। তাহলে এখান থেকে পাচ্ছি ডি আর ডিটি হচ্ছে -1/16 পাই আর স্কোয়ার। তাহলে এবার ডিএস ডিটি বের করতে হবে, এখানে ডিএস ডিটি করতে হবে। তো ডিএস ডিটি টি এর সাপেক্ষে এস এর ডেরিভেটিভ করলে এটা পাওয়া যাবে। তাহলে এখানে 8 পাই আর ডি আর ডিটি এখানে বের করা আছে, তাহলে পাচ্ছি -1/2 আর। তাহলে এখানে এবার -2 ইন্টু ব্যাস যদি 4 হয়, তাহলে ব্যাসার্ধ হবে 2, তাহলে -1/4, এটা হচ্ছে বর্গমিটার পার মিনিট। তো এটা তখন অ্যান্সার হবে অপশন এ, অন্যথায় এটা অপশন এ অ্যান্সার আসবে না। এরপর 27 যেটা দেওয়া আছে, এখানে স্তম্ভ মেলানো আছে 27, এখানে কয়েকটা গ্রাফ দেওয়া আছে এইভাবে। তো এখানে এইটা যে এই বক্রে প্রথমটা স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকে স্থূল কোণ করে আছে, ফলে এটা ডিওয়াই ডিএক্স এর মান এটাই হবে লেস দেন 0। তো এটা যাবে 1 যাবে এখানে 3-এর সঙ্গে, আর এখানে স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্ম কোণ করে আছে, ফলে এখানে ডিওয়াই ডিএক্স এর মান হবে >0। আর এটা স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরালে আছে, ফলে এটাতে ডিওয়াই ডিএক্স এর মান হবে 0। তাহলে এখানে 1 যাচ্ছে বি এর সঙ্গে, 2 যাচ্ছে সি এর সঙ্গে, এবং 3 যাচ্ছে এখানে এর সঙ্গে। 27 যেটা 1 নম্বরে দেওয়া আছে, এখানে স্পর্শকটা এভাবে জিনিসটা দেওয়া আছে যে একটা বক্র আঁকা আছে, এখানে স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তো এই যে কোণটা এটা হচ্ছে স্থূলকোণ, এটা স্থূলকোণ। তাহলে ডিওয়াই ডিএক্স এখানে হচ্ছে থিটা, ডিওয়াই ডিএক্স এখানে হবে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ট্যান থিটা, আমরা জানি। তো এখানে থিটা যেহেতু স্থূলকোণ, তাহলে এটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ, অর্থাৎ লেস দেন 0। তাহলে 1 এখানে 1, এটা থিটাটা এখানে পাচ্ছি স্থূলকোণ। তাহলে 1 এখানে যাবে, 1টা এখানে যাচ্ছে বি এর সঙ্গে। তারপর নাম্বার 2 যেটা দেওয়া আছে, 2তে যেটা গ্রাফ আঁকা আছে, এটা 2তে যে গ্রাফ আঁকা আছে, এটা
এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এটা থিটা সমান হচ্ছে এটা সূক্ষ্ম কোণ, তাহলে ট্যান থিটা এটা হবে গ্রেটার দেন 0, তাহলে ট্যান থিটা মানে ডিওয়াই ডিএক্স এখানে 0-র বড় হবে। তাহলে নাম্বার 2 এটা যাচ্ছে 0-র বড় অর্থাৎ সি এর সঙ্গে। আর 3 যেটা আছে এটা দেওয়া আছে স্পর্শক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, স্পর্শকটা এখানে দেওয়া আছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ। তাহলে এখানে থিটাটা হচ্ছে 0, তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ট্যান থিটা সমান হবে 0। তাহলে এখানে এটা যাচ্ছে 3 যাচ্ছে, নাম্বার 3টা যাচ্ছে 3 যাচ্ছে এর সঙ্গে। তো এরকম অপশন আমরা খুঁজি যে 1 যাচ্ছে বি, 1 হচ্ছে বি, 2 এখানে হচ্ছে সি, আর 3 এখানে আছে এ। তো 1B 2C, 1B 2C এবং 3A, এই অ্যান্সার আছে অপশন সি। অ্যান্সার এখানে হবে অপশন সি। নাম্বার 28 যেটা দেওয়া আছে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, পি বিন্দুতে স্পর্শক টান আছে এবং এখানে লম্ব টান আছে, এটা পিএনটা হচ্ছে অভিলম্ব। তো এখানে বলা আছে যে পিএন যেটা সেটা সমান দেওয়া আছে 4x, পিএন ইকুয়ালস টু হচ্ছে 4x। তাহলে এক্স এর মান এখানে কত হবে, তো এখানে আমরা এই পি বিন্দুতে আমরা প্রথমে অভিলম্বের সমীকরণ বার করব। ওয়াই স্কোয়ার সমান 4ax, তাহলে 2y dy dx ইকুয়ালস টু হচ্ছে 4a, তাহলে dy dx ইকুয়ালস টু হবে 2a/y। তাহলে 1 2 বিন্দুতে dy dx ইকুয়ালস টু হবে 2a/2, অর্থাৎ এটা পাচ্ছি a। তাহলে 1 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে y মাইনাস, এখানে y1 হয় অর্থাৎ 2 ইকুয়ালস টু মাইনাস 1 এখানে dy dx। এখানে এর জায়গায় এখানে যে অধিবৃত্তের যে সমীকরণ দেওয়া আছে এখানে এর জায়গায় 1 দেওয়া আছে, এটা তাহলে হবে 1, এটা এখানে কিন্তু 1 দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান 4ax, এখানে a হচ্ছে 1। তাহলে অভিলম্ব বের করলে এই -1/dy dx হয়, অর্থাৎ এটা হবে 1 আর x -1। তাহলে এখানে y-2 ইকুয়ালস টু এখানে -x প্লাস 1, ফলে x প্লাস y ইকুয়ালস টু পাচ্ছি 3। তো এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ যেটা সূত্র আছে y মাইনাস y1 ইকুয়ালস টু -1/dy dx at x1 y1 ইন্টু x মাইনাস x1। তো এই সূত্রই বসিয়ে এটা করতে হবে। তো এবার আমরা এই অধিবৃত্ত y স্কোয়ার সমান 4x অধিবৃত্ত এবং এই সরলরেখাটা আমরা সমাধান করব। তো প্রথমটা থেকে y সমান পাওয়া যাবে এখানে 3 মাইনাস x ইকুয়াল টু 4x, তাহলে 9 - 6x প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 9 ইকুয়ালস টু
0। এখানে এটা উৎপাদকে বিশ্লেষণ করলে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 9 হবে, x মাইনাস 1 এবং x মাইনাস 9। তাহলে x সমান এখানে পাচ্ছি 1 এবং 9। তো x সমান যদি 1 হয়, x সমান যদি 1 হয়, x সমান 1 হলে আমরা এখানে বসাবো। x সমান যদি 1 হয়, x সমান 1 হলে y সমান 2, x সমান 9 হলে y সমান, আমরা এখান থেকে বের করব, এটা থেকে y সমান পাবো -6। এই 1 নম্বরটা থেকে এখানে আমরা পাবো। তাহলে আমার এর মধ্যে p বিন্দুটা এখানে দেওয়া আছে 1 2, তাহলে n বিন্দু যেটা হবে, n বিন্দু যেটা হবে সেটা হবে 9 মাইনাস 6। n বিন্দুটা এখানে হবে 9, -6। তো এখান থেকে আমরা এবার pn দৈর্ঘ্যটা বের করব। তো pn দৈর্ঘ্য এখানে pn ইকুয়াল টু 2 বিন্দু আকারে দূরত্বের ফর্মুলা 1 মাইনাস 9 স্কোয়ার প্লাস 2 প্লাস এখানে 8 স্কোয়ার। তো এটা 8 হয়, এটা হচ্ছে 64, আর এখানে হচ্ছে, এখানে আমরা পাচ্ছি 100। তাহলে এখানে 1,2 এবং 9,-6 এই দুটো বিন্দুর, সরি এখানটা 6 হবে, ফলে এখানেও হবে 64। তাহলে এখানে পাচ্ছি দুটো 64, তাহলে 2 ইন্টু 64 ইকুয়ালস টু 8√2। এটা হচ্ছে pn। তাহলে pn আমার বলা আছে, যেহেতু pn এটা সমান 4x, তাহলে 4x ইকুয়ালস টু হবে 8√2। তাহলে এখানে x এর মান আমরা পাবো, xটা পাবো এখানে 4 দিয়ে কাটলে এটা 2√2। এখানে 2 বিন্দুর দূরত্বের সূত্র করা আছে 1 মাইনাস 9, 2 মাইনাস -6 অর্থাৎ +6। তো এখানে x অ্যান্সার হয়ে যাবে এটা, আর এখানে এই অ্যান্সার দেওয়া আছে অপশন বিতে। তাহলে এখানে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। 29 যেটা দেওয়া আছে, fx এই অপেক্ষকটা বর্ধিষ্ণু হবে কখন? তো এখানে f'(x) বের করা আছে, এটা ভাগ আকারের ডেরিভেটিভ, উপরেরটা ডেরিভেটিভ ইন্টু নিচেরটা মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ বাই নিচেরটা স্কোয়ার। এবার উপরেরটা সরল করলে এখানে 2 ইন্টু 4 8, এখানে 2 ইন্টু 4 8 অর্থাৎ 8x 8x এখানে ক্যান্সেল হয়ে যাবে। এখানে থাকছে 2 5 10, আর এখানে থাকছে 12, এটা হবে 22। তো এটা x এর সব বাস্তব মানে এটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে অতএব fx বর্ধিষ্ণু যখন xটা বিলংস টু r। তো এরকম অপশন x, প্রথমটা x বিলংস টু r আছে অপশন ডিতে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি। আর একটা অপেক্ষক যেটা gx দেওয়া আছে x/5 প্লাস 5/x ক্ষয়িষ্ণু, এটা কিন্তু আর করার দরকার নেই, এখানে আর এটা করার প্রয়োজন এখানে পড়ছে না। নাম্বার 30, এখানে একটা গ্রাফ দেওয়া আছে এভাবে,
তো এইগুলোতে স্পর্শক টান আছে। তো বিবৃতি 1 যেটা বলছে যে এক্স সমান C3, তো এইটা হচ্ছে এক্স সমান C3তে বর্ধিষ্ণু না, এখানে স্পর্শকটা সমান্তরাল আছে, এখানে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু এখানে কোনোটা নয়। বিবৃতি 1 হচ্ছে এখানে মিথ্যা। এক্স সমান C1 বিন্দুতে বর্ধিষ্ণু, হ্যাঁ এটা এখানে গ্রাফটা ক্রমশ বাড়ছে, সুতরাং এটা সঠিক আছে। এক্স সমান C2 বিন্দু হচ্ছে এইটা, এখানে বলছে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু নয়, কিন্তু এখানে হচ্ছে অপেক্ষকটা ক্ষয়িষ্ণু, কারণ ক্রমশ এটা নামছে, তাহলে এটা সত্য নয়। আর এক্স সমান C4, এখানে এক্স সমান C4 আছে, এখানে কিন্তু গ্রাফটা বাড়ছে না বা কমছে না, এটা সমান্তরাল আছে। তা সমান্তরাল এখানে বলছে ক্ষয়িষ্ণু, সুতরাং এটা হচ্ছে কাটা, এটা হচ্ছে ভুল। সুতরাং এখানে অপশন 2 হচ্ছে সত্য এবং বাকিগুলো মিথ্যা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, এখানে অপশন এটা অ্যান্সার হয়ে যাবে।